যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর আইরিন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো অনেকে অনেক কমেন্ট করো, সেগুলো বলাই হয় না। তো প্রথমে বলে নিই আর কি, ফার্স্টেই বলে নিই যে তোমরা গ্রিন কালার মানে সবুজ কালার শাড়িটা দেখেছো, লাল পাড়ের মধ্যে সবুজ কালার, সেই শাড়িটার দাম 500 টাকা নিয়েছে তোমাদের দাদাভাই। ওটা হচ্ছে মিশো থেকে অর্ডার দিয়েছে। হ্যাঁ, তো তোমরা ওখানে গিয়েও শাড়িটার স্ক্রিনশট নিয়ে ওখানে পেয়ে যাবে শাড়িটা। আর হচ্ছে তোমরা বলেছো যে এই এখানে লাগাতে, তাই না? এখানে লাগাতে অনেকে প্রায় বলেছো যে আচ্ছা এই ড্রেসিং টেবিলটার উপরে না আছে এই যে এটার এই সাইডে লাগাবো, তোমরা বললো তো আরেকবার কমেন্ট করে। তাহলে দেখি আজকে যদি বাবা না পারে কালকে আমি লাগিয়ে নিব। তো যাই হোক, আরও দাঁড়াও, আরও হচ্ছে একজন আর কি দিদিভাই বারবার কমেন্ট করে যে এইটার কথা দেখো, চাপ থাকে আর কি। তো বলছে এটা দেখাও, এই যে দেখো, এটা দেখে নাও। তো এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাজারে বড় বড় যেগুলো দোকান হয় আর কি, যেখানে আলমারি ঠালমারি পাওয়া যায়, সেখানে তোমরা পেয়ে যাবে। তো এটা আমাকে আমার একটা কাকিমা দিয়েছে বিয়েতে। তো কত দাম কি সমাচার আমি কিন্তু কিছু জানি না, কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো রাখা যায়। যেমন ব্লাউজ রাখা যায় একটাতে, আরেকটাতে অনেক রকম জিনিস এরকম রাখা যায়, যেটা মানে বাইরে রাখলে একটা কেমন যেন হেজিটেট ফিল হয়, তো ভিতরে রাখলে সেটা থেকে যায়, কেউ দেখে না আর কি। তো অনেক রকম জিনিস কিন্তু রাখা যায়, ভালো, খুবই ভালো। তো যাই হোক, সকাল সকাল তোমাদের কয়েকটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে নিলাম। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই কবে আসতে পারে, মানে তোমরা অনেক দিন থেকে আমাকে বলছিলে যে দাদাভাই কবে আসবে। তো আমরা 2টা টাইম ডিসাইড করে রেখেছিলাম দুজনে। তো সেখান থেকেই বলেছিলাম তোমাদের যে এই 2টার মধ্যে তোমাদের কোনটাতে আসলে তোমরা বেশি ভালো পাবে আর কি, আর আমারও ভালো হবে। তো তোমরা সেখানে অনেক অনেক কমেন্ট করেছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বলবো কিন্তু যে তোমাদের দাদাভাই মানে কবে আসার ডিসিশন নিয়েছে। হ্যাঁ, আরও কিছু কমেন্টেরও আমার রিপ্লাই দেওয়ার আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। তো দেখো, আজকে হচ্ছে রাখি পূর্ণিমার আগের দিন, যেহেতু আমার 2 দিন করে ব্লগ কিন্তু ডিলে যায়, বোঝোই তো একটা ব্লগ তো দুদিন করে ডিলে যায় ব্লগ। তো দেখো সকাল সকাল উঠে আমি একদম আমার যেগুলো কাজ থাকে আর কি, তো সেগুলো করে নিচ্ছে। প্রথমে তো উঠে জানোই ঘরটা গোছানো মানে আমি না হয়ে যদি এখানে অন্য কেউ হতো তাহলে হয়তো বা আরও ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারতো। সত্যি কথা বলতে মানে আমি অত সুন্দরভাবেও গুছিয়ে রাখতে জানি না। হ্যাঁ, তো অনেকে বলে আমি ভালো করে গুছিয়ে রাখতে জানি না, তবে হ্যাঁ মানে অত ভালো করে গুছিয়ে রাখতে জানি, তবে এত খারাপভাবেও যে গুছিয়ে রাখি সেটা না, কিন্তু জানি খুব ভালো, মানে খুব ভালো না, মোটামুটিভাবে গুছিয়ে রাখতে। তো দেখো, এর আগের দিন তো ওই মামা শ্বশুরের বাড়ি থেকে এসেছিলাম, এসে আমি ওখানেই শাড়ি ব্লাউজ সায়া রেখেছি। আজকে ওগুলো শুকোতে দিব, কারণ যেহেতু 3-4 ঘন্টার ব্যাপার ছিল, তার জন্য ভাবলাম ধুয়ে আর দিব না। আর নর্মালি কিন্তু আমি কিন্তু যে কোনো জায়গা থেকে শাড়ি পরে আসি না কেন আমি ধুয়ে দিবই মাস্ট। তো চলো আগে 2টা খারাপ কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। একজন কমেন্ট করেছে যে দিদি তুমি কি দাদার থেকে বয়সে বড়, তোমার কি দেখা পছন্দ করেছে, কি বাজে দেখতে তুমি। তারপরে বলেছে যে দাদা অনেক ভালো মেয়ে পেতো, তোমার মতন বয়স্ক মেয়ে বিয়ে করেছে আর কি। হ্যাঁ, তো তাকেই বলতে চাই, যখন আমি 12 আর কি দেই তখন তোমাদের দাদাভাই অলরেডি বিয়ে কমপ্লিট করে ফেলেছে। হ্যাঁ, সায়েন্সে অনার্স ছিল, ম্যাথে। তো সে বিয়ে কমপ্লিট করে ফেলেছে, করে বিএডে অ্যাডমিশন হয়েছে, আর আমি তখন 12 মানে পরীক্ষা দিলাম আর কি। তো তোমরা এখানেই বুঝতে পারছো না যে আমাদের কতটা ডিস্টেন্স, মানে কি বলবো। আর আরেকটা কথা বলি, তো তোমাদের দাদাভাই কি যে ভুল করেছে সত্যি, কেন যে আমাকে 8 বছর আগে প্রপোজ করেছে, কি বলবো আর তোমাদের। কেন করেছে প্রপোজ, তুমি একটু গিয়ে বলো তো যে কেন করেছো তুমি অত আগে, সেই 8 বছর আগে প্রপোজ, মানে কি বলবো আর। তো এই যে বলছো না যে আমি দেখতে খারাপ, তোমাদের দাদাভাই আরও ভালো মেয়ে পেতো, অবশ্যই সে মেয়ে পেতো, আমি তো বললামই চাকরি পাওয়ার পর একটা করে ঘর থেকে 12 লাখ 15 লাখ টাকা করে ডিমান্ড দিবে, এরকম যদি মেয়েকে আর
আর কি বিয়ে করে তোমাদের দাদাভাই, হ্যাঁ তাহলে বোঝো। আর আমি সেখানে একদম বিনা ইয়েতে চলে এসেছি, আর আমার দাপট সবসময় তোমাদের দাদাভাইয়ের উপরে থাকে। তাহলে তোমরাই বোঝো যে আমার ভাগ্যটা কতটা ভালো। শোনো, আমার ভাগ্য ভালো দেখে হিংসা করো না। আগে দেখো যে 8 বছর আমি কতটা মানে আমরা কতটা আর কি সহ্য করেছি। আমি আমার ফ্যামিলি মানে কি বলবো, সব থেকে বেশি আমি সহ্য করেছি আমার ফ্যামিলির দিক থেকে। যে একটা আমার বাবা চাকরি করে, একটা চাকরানদারের মেয়ে হয়ে কিভাবে একটা বেকার ছেলের সাথে প্রেম করে, সেটাই সব থেকে সমাজের মানে বড় দাগ। আর আমারও বাড়ির লোককে যা কথা শুনতে হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। তাহলে তোমরাই ভাবো সেই সময় থেকে আমার তো সুখের মুখ দেখা কথা, আমার না আমার বাবা মারও তো দেখার কথা, যে এত মানুষের মানে কথা শুনেছি আমরা, মানে আমি বাড়ি থেকে বের হতে পারতাম না, এরকম অবস্থা ছিল। মানে একদিন না কাঁদলে আমার মানে খাওয়া পেটের ভিতরে ঢুকতো না। আর ভগবানের কাছে প্রার্থনা করতাম, ইস কিছু যেন একটা হয়, কিছু যেন একটা হয়। তো হয়তো বা ভগবান মুখ তুলে চেয়েছে একটু, মানে কি বলবো। আর আমি দেখতে খারাপ, আচ্ছা 10 জনকে ডেকে এনে বলো যে আমি দেখতে খারাপ কি না, আর আমি আর কিছু বলতে চাই না। তো যাই হোক, তোমরা অনেকে ওখানে বলেছো, আরও আমাকে বলেছে যে আমাকে দেখলে নাকি বমি পায় আরেকজন, সেখানে তোমরা অনেকে আমার হয়ে সাপোর্ট করেছো, তাদের জন্য অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। তো চলো, যেটা কথা বলার আর কি, যে তোমাদের দাদাভাই মানে ডিসিশন নিল যে কবে বাড়ি আসবে। তো দেখো তোমাদের কথা আর কি মতো, মানে কথা মতো বলতে তোমরা অনেকে বলেছো যে অ্যানিভার্সারিতে আসতে, আবার অনেকে বলেছো যে দুর্গাপূজায় আসতে। দুর্গাপূজায় কিন্তু কম লোকই বলেছো, অনেকে বলেছো যে দিদিভাই অ্যানিভার্সারিতে আসতে। হ্যাঁ, তো অ্যানিভার্সারি ভালো করে করবে, আমরা অনেক ভিডিও দেখবো। যেহেতু এটা মাস চলছে, ভাদ্র মাস কিন্তু পড়ে গেছে, পড়া মানে যাওয়া, মাঝখানে আশ্বিন, তারপরে কার্তিক, অগ্রহায়ণের তো একদম প্রথমেই আমাদের বিয়ের ডেট। মানে এটা মাস বাদ দিলাম 2 মাস, আর এটা মাস ধরলে 3 মাস আছে আর আমাদের বিয়ের ডেটের। কিন্তু সেই সময় অনেক প্রবলেম আছে, আমি জানি না আমাদের বিবাহবার্ষিকী আমরা করতে পারবো কি না, মানে সত্যি কথা বলতে জানি না। তবে সেই সময় অনেকটা অসুবিধা আছে, ঝামেলা আছে। এখন তোমাদের দাদাভাই বললাম তো যখন যে এরকমভাবে সবাই বললো, তো তোমাদের দাদাভাই বলে দেখি তাহলে আমি মানে পুজো যেহেতু 8 তারিখ থেকে শুরু হবে তোমার হচ্ছে পরের মাসের, তো তার জন্য বললো যে ঠিক আছে দেখি আমি মানে তার 15-20 দিন আগে কনফার্ম মানে জানাবো যে কি করব, দুর্গাপূজাতে আসবো নাকি ওই বিবাহবার্ষিকীতে আসবো। তো এটাই হচ্ছে তোমাদের দাদাভাই বলল যে দেখা যাক, আর যাক 15-20 দিন যাক, তারপরে একদম কনফার্ম হওয়া যাবে। কারণ তোমাদের দাদাভাই যে জায়গায় আছে সেখানে মানে ছুটিরও অনেক ব্যাপার, কি বলবো। আর মানে তোমাদের দাদাভাই যেখানে আছে অন্যখান থেকে লোক আসবে তোমাদের দাদাভাইয়ের হয়ে, তারপরে তোমাদের দাদাভাই ওখান থেকে ছুটি নিতে পারবে। তারপরেও যদি ছুটির অ্যাপ্লাই, ওখান থেকে তো ছুটির অ্যাপ্লাই হবে না, ও যেখানে থাকে সেখানে এসে মানে ছুটির অ্যাপ্লাই করতে হবে। মানে বিশাল ঝামেলা, বিশাল গ্যারাকল। কিছুদিন আগে আর কি একজন উনি বাড়ি যাবে, তো প্রথমে নাকি ছুটি চাচ্ছে, বাড়ি দিচ্ছিল না, মানে তারপর আবারও ছুটি চাচ্ছে, দিচ্ছিল না, তারপরে নাকি মানে কি বলবো, আর সে অনেকটা ডিপ্রেশনে চলে গেছে, মানে যে ওই ছেলেটা। কারণ কি বলতো, যখন একবার মাথায় ওঠে যে আমি বাড়ি যাব, তখন যদি বারবার ওভাবে ছুটি ক্যান্সেল করা হয়, আর ধরো ও বলছে যে আমার লোক পাঠাও আমি যাব, লোক পাঠাও আমি যাব, যখন 1 মাস পার হয়ে যায়, মানে যখন আর কি সেই লোক না পাঠায়, তখন যে তাদের কি হয় সেটা মানে ওরাই জানে। আর এতটা ডিপ্রেশনে পড়েছিল, আর ডিপ্রেশনের বশতে কি যে করেছে সেটা হয়তো সোশ্যাল মিডিয়া আমি বলতে পারবো না, কিন্তু অনেকটা ভয়ানক আর কি। তো যাই হোক আর কি করা যাবে, আর এটাই আমাদের বাস্তব জীবন, আমরা এভাবেই চলবো। এখন অনেকের ন্যাকামো ঢং লাগতেই পারে, কিন্তু এটাই আমাদের ভূমিতব্য বলে না, তো সেটাই। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি, মা আর আমি, যেহেতু কালকে রাখি, তো বললাম যে চলো বামুনহাট বাজারে যাই, ওখানে গিয়ে কিছু রাখি কিনে আনি। যেহেতু যদি কালকে আমি বাড়ি যাই, যদি এখান থেকে ছাড়ে বাড়ি যাওয়ার জন্য, যদি বাড়ি যাই, তাহলে হচ্ছে আমার বাড়ি পার হয়ে নিগমনগর বাজার, ওখানে নামতে হবে, ওখানে রাখি কিনতে হবে, তারপরে আবার বাড়ি চলে আসতে, মানে বাড়ির দিকে ব্যাক করতে হবে পিছন দিকে। তো তারপরে ভাবলাম ধুর আবার ওরকম করবো, তো আমরা এখানে বামুনহাটেই চলে যাই টুক করে। তো বামুনহাট থেকে এখানে আমরা রাখি কিনে নিব। আর এখানে দেখো আমার সঙ্গী সাথী বলতে কেউই নেই, তোমরা সবাই জানো। তো সঙ্গী সাথী বলতে কেউ নেই বলে মাকে নিয়ে প্রায় মোটামুটি জায়গায় যেতে হয়। তো দেখো চলে এলাম, আর এখানে অনেক রাখি, মানে কি বলবো। আর সেই মেয়েবেলার কথা মনে পড়ছে, মেয়েবেলায় তো আমরা টিউশন পড়তে যেতাম, সেখানেই কত রাখি কিনে নিতাম। আর এখন দেখো কি বলবো, আর সব হচ্ছে মানে সময়ে সব কিছু শেখায়, সময়ে সব কিছু ওলটপালট হয় আর কি। তো দেখো রাখি ঠাকি কেনা শেষ, রাখি নিয়েছি, আবার মিষ্টিও নিয়েছি, কারণ কালকে আবার ওইদিকে ব্যাক করে মিষ্টি নিব, তার জন্য ভাবলাম এখান থেকে আমি মিষ্টিটা নিয়ে নিই। এই যে দেখো চলে এসেছি আমরা দিদির বাড়িতে, আর এই যে দেখো দিদির 2
শয়তান আর কি বলবো। কারণ কি বলতো, এরা আমরা এলেই এতটা মানে নাছরবান্ধা যে আমি মানে যাবে, ওরা যাবেই আর কি, আমাদের বাড়িতে ওরা যাবেই, বেশি দূর না কিন্তু 5 মিনিটের রাস্তা, কিন্তু ওরা আমি এলে বা ওর দিদা এলে বা ওর মামা এলে বা ওর দাদু এলে, ও দাদুর সাথে অত করে না, কিন্তু আমরা এলে মানে পুরো জড়াই ধরবে যে না যাবো, আমাদের নিয়ে যেতে হবে আজকে, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি তো রাখি নিয়ে এসেছি, তারপরে তনুর জন্য নিয়ে এসেছি একটা, যেহেতু ওর ভাই আছে ওকে একটা দিব, ওর ভাইকে কালকে পড়াবে। তো দেখো মিষ্টি নিয়ে এসেছি, আর পাশে না খাজা টাইপ আর কি, খুরমা টাইপ একটা নিয়ে এসেছি, তো এদের বাড়ির জন্য ওইটা নিয়ে এসেছি। আর এইটা আমার শাশুড়িমা খেতে খুবই ভালোবাসে, কারণ নরম টাইপের হয়, আর শাশুড়িমার দাঁতের একটু প্রবলেম আছে, তার জন্য এইটা খেতে খুবই পছন্দ করে। তো দেখো তারপরে কি আর এখানে এলাম, আর এখান থেকে তারপরে আমরা চলে যাব বাড়িতে। আর রাত্রি অনেক হয়েছে, প্রায় 8টার মতন। আর এই যে এদের যে ঠাকুমা আছে, যে পোকায় কামড়াই ছিল, তো এখনও কিন্তু মানে ঠিক হয়নি, তো সেই জায়গাটা কেটে বদরক্তটা বের করে দিয়েছিল বলে সে কিন্তু এখন ওই বিছানায় শুয়েই থাকে, আস্তে আস্তে হাঁটাচলা করে। তো তাকেও আমরা দেখতে এসেছি, কারণ অনেক দিন আগে একদিন দেখতে এসেছিলাম, তো ভাবলাম যে আরেকদিন দেখে যাই, যেহেতু কি বলো তো ননদের বাড়ি, ননাসের বাড়ি পাশে, যদি দূরে হতো তাহলে আর কি কোনো ব্যাপার ছিল না, তার জন্য দেখতে এসেছি। আর একটা কথা তোমাদের আমি সত্যি কথা বলছি, তোমরা মেয়েদের ক্ষেত্রে আর বউদের ক্ষেত্রে যদি ননদ বা ননাস খারাপ হয়, সত্যি কথা বলতে সেই মেয়ের মানে সেই মেয়ে জীবনে সংসার করতে পারবে না, এটা হচ্ছে বাস্তব কথা। তারা যদি মানে খারাপ হয়, তোমার শাশুড়ি মা যদি খারাপ হয় তবু চলবে, কিন্তু তারা যদি খারাপ হয়, কারণ তারা খারাপ হলে তোমাদের শাশুড়িকে সব সময় মানে কান ভাঙানি কান পোড়ানি দিতেই থাকবে, আর দিতে দিতে পুরো সম্পর্ক নষ্ট করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা, আমি যা বুঝলাম আর কি এতদিন সংসার করে। তো ওরা যদি খারাপ হয়, তুমি কোনোদিনও সেই সংসারে টিকতে পারবে না। আর ওরা যদি ভালো হয়, তোমার শাশুড়ি যদি খারাপ হয় তবু ওরা কি অটোমেটিক তোমার শাশুড়িকে আর কি ঠিক করে নেবে, যে যাই হোক ছোট মানুষ বোঝে না, বা একটা ভাইয়ের বউ, কোনো ব্যাপার না, তো এরকম কিন্তু করবেই। তো এটা হচ্ছে এতদিনের আমার সংসার জীবনের প্রায় 1 বছর হতে চললো। তো এই সংসার জীবনের যা শিখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকের তো অনেক অনেক বছর আছে সংসার জীবন, তারা হয়তো আমার থেকে অনেক ভালো জানবে। তো তোমরাও বলে যেও তোমাদের কি ডিসিশন, আমি শিখতে পারবো অনেক কিছু, শেখার কোনো বয়স হয় না, আমি শিখতে চাই সবার কাছে। তো যাই হোক বাড়ি চলে এসেছি, আর তোমাদের বলছিলাম যে দেখো মিষ্টি নিয়েছি এসেছি, রাখি নিয়ে এসেছি। আর আজকে মনে হয় আমার একটু কথাগুলো প্রচণ্ড স্পিডে হচ্ছে, আমি আস্তে আস্তে কথা বলতে চাই জানো, তাহলে কথাটা সুন্দর হয়, মধুর হয়। কিন্তু ওই যে কথা স্টার্ট করলে, যারা আমার সাথে সামনাসামনি মিশেছে তারা জানে যে আমি কথা স্টার্ট করলে আমার কথার স্পিড এতটা বাড়ে যে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদাভাই কি বললো সেটাও তো দেখলে, যে ও আরও 15-20 দিন পরে কনফার্ম হবে যে ঠিক আছে আমরা দুর্গাপূজায় যাব না হচ্ছে বিবাহবার্ষিকীতে যাব। কারণ বিবাহবার্ষিকী জানি না হবে কি হবে না, তো কেন হবে না সে না হয় পরের একটা ব্লগেই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।